আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে আমরান হোসেন ভাই। তো আমরান হোসেন ভাই আমার মার্কেটিং কৌশল অবলম্বন করে উনি একটা ইউটিউব মার্কেটিং ইউটিউব ভিডিও প্রমোশনের কাজ পেয়েছেন। তো ওনার যেটা গোল হলো এখন যে ক্লায়েন্টের যেটা গোল হলো উনি ভিডিও ভিউজ নিয়ে আসতে চান। যে হচ্ছে ওনার ক্লায়েন্টের বাজেট হচ্ছে পার মান্থ হচ্ছে $200। তো এই ভিডিও এসিও এসিও করে যথেষ্ট পরিমাণ উনি যথেষ্ট পরিমাণ এসিও করছে, বাট ভিউজ আসতেছে না। তো আমরান ভাই হচ্ছে তার ক্লায়েন্টের ওনার নিজের ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে উনি হচ্ছে কিছু ভিউ এনে দিবে। তো এই যে পুরো বিষয়টা যে কিভাবে আপনারা বায়ারের ইউটিউব ভিডিওর জন্য ভিউজ এনে দিবেন গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস এর মাধ্যমে, আমরা পুরো বিষয়টা হচ্ছে আমি ভিডিও করতেছি। যারা অ্যাজ এ আমার স্টুডেন্ট আছেন, যারা আর যারা হচ্ছে অনেকে জানেন না যে কিভাবে ইউটিউবের ভিডিও, কিভাবে আপনারা ইউটিউব অ্যাডস এর মাধ্যমে বা গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি কিভাবে প্রমোশন করতে পারেন, এই পুরো বিষয়টা হচ্ছে আমি দেখাবো। তো আমরান ভাই আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। জি ভাই, হ্যাঁ। দেখা যাচ্ছে। তো আপনি আমাকে মাউস অ্যাক্সেস দেন, আমি বিস্তারিত করি। আপনি বাইরের চ্যানেল ওপেন করেন। বাইরের কোন ভিডিও আপনি প্রমোশন করবেন? এটা এই ভিডিওটা এখন আপাতত করবো। আপনার দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার ভয়েস খুব কম আসতেছে, আমি একটু সাউন্ডটা ক্লিয়ার পাবেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি কথা বলেন দেখি। জি, হ্যাঁ, দেখতেছেন আমার স্ক্রিন? জি দেখতে পাচ্ছি না, আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। জি, এখন দেখতেছেন? জি আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। এই ভিডিওটা প্রমোট করবেন তাই তো? জি। আচ্ছা, যান আপনি ইয়েতে যান। আপনি আমাকে মাউস অ্যাক্সেস দেন। তো একটা ভিডিও একটা ভিডিওতে গুগল অ্যাডস এর মাধ্যমে ভিউজ নিয়ে আসার জন্য যে প্রসেসটায় আগাতে হয় সেটা হলো, আমরা এখানে নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্লিক করে নিউ, আপনি কি কানেক্ট করছেন? না, কানেক্ট তো করি নাই। আচ্ছা, এখান থেকে আপনারা এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, এই ক্যাম্পেইন আপনারা অলওয়েজ করবেন। এবং এখান থেকে ডিসপ্লে সিলেক্ট না করে এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন, কারণ আমরা ভিডিও প্রমোশন করতেছি মানে কি, বাইরের ভিডিওকে টার্গেটেড অডিয়েন্সের কাছে নিয়ে যাচ্ছি, যারা যেন ভিডিও দেখে এবং তারা যেন ভিউজ করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব পর্যন্ত করে। আচ্ছা, তো এখান থেকে আপনারা অলওয়েজ সিলেক্ট করবেন হচ্ছে ভিডিও রিচ ক্যাম্পেইন, এটাই সিলেক্ট করবেন। ক্রিয়েট করার পর এখানে দেখতে হচ্ছে নন স্কিপেবল ইন স্ট্রিম আর একটা টার্গেট ফ্রিকোয়েন্সি, এখান থেকে আপনার ইফিসিয়েন্ট রিচ এটাই রাখবেন, ঠিক আছে? এটাই রাখবেন অ্যাকচুয়ালি। রাখার পর আহ, আমি এগুলোকে কি বলে, এই যে টার্গেট ফ্রিকোয়েন্সি দিলে কি হবে, নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড কি, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলা আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। যদি আপনি গুগল অ্যাডস এর প্লে লিস্টে যান, আমার গুগল অ্যাডস এর প্রায় 13টা ভিডিও আমার দেওয়া আছে, মানে গুগল অ্যাডস এর পেইড ক্লাস ভিডিও। আমি যে ইনোভেটিভ আইটির যে ক্লাসগুলো নিয়ে থাকি, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো কিন্তু পেইড ভিডিওগুলো আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে রাখি। তো সেগুলোর ক্লাসে এই ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউবে ইউটিউব অ্যাডস এর ক্ষেত্রে আমি এগুলো পুরো বিস্তারিত কথা বলছি, তো সেখান থেকে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আমি নেক্সট কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ভিডিও ইফিসিয়েন্ট রিচ, এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে হয়। তো আপনি এই যে আজকের ডেট ওয়াইজে একটা ক্যাম্পেইন নেম বসে গেছে, ঠিক আছে? আপনি এই অবস্থায় রাখেন। দেন হচ্ছে আহ এখানে টার্গেট সিপিএম এ আমরা রাখবো। এখানে ক্যাম্পেইন টোটাল বাজেট দেবো না, আমরা দেবো হচ্ছে ডেইলি। আপনার ডেইলি বাজেট কত? টোটাল $2 দিলে ডেলি কত দেওয়া যায়? $1 আর কি। আচ্ছা, ডেইলি $1 দিয়ে দেন, সমস্যা নেই। কারণ আমরা জানি যে এই যে ডিসপ্লে অ্যাড, এই যে আমরা যে ইউটিউবে যে অ্যাডটা দিচ্ছি এটা ইউটিউবে চলে যাবে, এই অ্যাডটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। তো এই ডিসপ্লে অ্যাড, আপনি অ্যাওয়ারনেস অ্যাড গুলো, মূলত অ্যাওয়ারনেস অ্যাড গুলো সর্বোচ্চ 10 সেন্ট কাটে, সর্বোচ্চ 10 সেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি 10 সেন্ট যদিও বলে গুগল, বাট 10 সেন্টও কাটবে না। 5 সেন্ট, 4 সেন্ট, অনেক সময় 2 সেন্ট হতে পারে, 3 সেন্ট হতে পারে। তো এখানে আমরা $1 দিয়ে দিলাম, সেই বাজার অনুসারে যেহেতু কম কাটে, আমরা এখানে $1 দিয়ে দিলাম। স্টার্ট ডেট আজকে থেকেই, আর ইন ডেটটা আপনি নিজেই যখন বন্ধ করবেন বন্ধ করে দিন, ঠিক আছে? আমি ইন ডেট দিলাম, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ইউটিউব পার্টনার্স অন গুগল ডিসপ্লে, এখানে আপনি অটোমেটিকলি ইউটিউব আছে আমাদের এই যে গুগলের যে ডিসপ্লে নেটওয়ার্কিং যে সাইট গুলো আছে, আমরা জানি যে গুগলের ডিসপ্লে নেটওয়ার্কিং সাইট প্রায় 2 মিলিয়ন, ঠিক আছে? যেগুলোতে অ্যাপসে এবং সাইটে যাবে, ওয়েবসাইটের মধ্যে যাবে। তো আমরা সেগুলোর মধ্যে নিয়ে যাব না, আমরা ইউটিউবের মধ্যে আমরা অ্যাডস দেখাবো যে
যারা ইউটিউবে কোনো কিছু দেখতে আসে সেই টার্গেট অডিয়েন্সের কাছে যেন আমরা যেন আমরা দেখতে পারি, ঠিক আছে, সেটাই বেটার হয় আর কি। তো এখানে ইউটিউব রাখবেন, এখানে অল, বাইরের কান্ট্রি কোথায়? অল কান্ট্রি থাক। আরে অল কান্ট্রি বাংলাদেশ দিয়ে লাভ আছে, আপনি অল কান্ট্রি দিবেন কেন? বাংলাদেশের টার্গেটেড মানে বাংলাদেশ চ্যানেল চ্যানেল কোন দেশ, মানে কোন দেশে বায়ার? ওটা হচ্ছে ইউএসএ। আপনি ইউএসএ দিবেন, আপনার ভিউ দরকার ইউএসএ, আপনি সারা বাংলাদেশ দিবেন কেন, সরি সারা অল কান্ট্রি দিবেন কেন? ইউএসএ দিয়ে দিলাম। তো এখন এখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশই রাখবেন, যেহেতু ইংলিশ ভাষায় এই ল্যাঙ্গুয়েজ, সরি ইংলিশ। তো এখানে বলতেছে রিলেটেড ভিডিও। রিলেটেড ভিডিওটা হচ্ছে আমাদের রিলেটেড ভিডিওটা খুব ভালো একটা জিনিস বা ফরম্যাট, যেটা আমরা ইউটিউবের একটা ভালো ফরম্যাট বা ভালো একটা অপশন এটা। সেটা হচ্ছে আপনার মেইন অ্যাড এই জায়গাতে শো করবে। আর এর নিচেই আপনার চ্যানেলের আরো 2 থেকে 4টা, টোটাল 4টা দেওয়া যায়, আরো আপনার চ্যানেলেরই 4টা ভিডিও আপনি মানুষের কাছে দেখাতে পারেন। তো এটা খুবই একটা ভালো সিস্টেম। এই বিষয়েও আমার ইউটিউব মার্কেটিং, সরি ইউটিউব ভিডিও, সরি ইউটিউব অ্যাডস এর আমি বিস্তারিত কথা বলছি যে রিলেটেড ভিডিও কি দেওয়া দরকার। তো আমি এখানে যেহেতু এটা শর্ট ভিডিও, খুব একটা মানে যেটা যেটা আমাদের না জানলে নয়, শুধু সেটাই আমি আপনাদের জানাবো। বিস্তারিত জানতে গেলে আমার এই গুগল অ্যাডস এর ভিডিওগুলো দেখেন, সেটা আমি দেখাচ্ছি ইউটিউব অ্যাডস কিভাবে সেট আপ করতে হয়। তো এখানে অ্যাড টু 5 ভিডিওস রিলেটেড ইয়োর অ্যাড, আপনি বায়ারের আরো 5টা ভিডিও এখানে লিঙ্ক করে দেন, মানে এখানে লিঙ্ক লিঙ্ক পেস্ট করেন বায়ারের চ্যানেলের, বায়ারের ভিডিও, আদার্স। আচ্ছা, ঠিক আছে, দিব আমি। মানে আপনি দিবেন পরে? হ্যাঁ, আমি পরে দিব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি এখানে বাইরের ওর চ্যানেলেরই আরো 4টা থেকে 5টা ভিডিও এখানে আপনি রাখবেন, রাখার পরে ডানে ক্লিক করে দেবেন। আচ্ছা, দেন তারপর, আচ্ছা আমি হয়তো এটা ক্যান্সেল করেছিলাম যেহেতু এখানে একটা ভিডিও দিইনি। তারপর হচ্ছে রিলেটেড ভিডিও কিন্তু অবশ্যই দেবেন, এটা কিন্তু ভালো একটা ফিচার। এবং আপনার মেইন ভিডিওর পাশাপাশি, মেইন অ্যাড ভিডিওর পাশাপাশি বাকি ভিডিওগুলো ভিউজ আসবে। আচ্ছা, এখানে এডিশনাল সেটিং, এখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যাপিং এর ব্যবস্থা রাখেন, অল ডে রাখেন, এগুলো আমাকে কিছু করতে হবে না। দেন তারপর হচ্ছে এখানে অ্যাড গ্রুপ নেম দিয়ে দিবেন একটা, দিয়ে দিবেন যে এইটা কোন টাইপের অডিয়েন্স, সে টাইপের আপনি একটা এখানে নাম দিয়ে দিবেন। দেন এখানে ডেমোগ্রাফিক, আমরা আমরা এই অডিয়েন্সটা ডেমোগ্রাফিক টাইপেরও সিলেক্ট করতে পারি। তো আপনার ভিডিওটা কি মানে কোন টাইপের অডিয়েন্সের কাছে বেটার গেলে বেটার, ফিমেল না মেল? এটা দুজনে দেখতে পারবে, এটা আপনার নিউজ টাইপের। নিউজ, তো তাহলে 2 ধরনের মানুষের কাছে যাওয়া দরকার। আর এগুলো এখানে ম্যাটার না, আমি তাহলে 2টা সিলেক্ট করে রাখলাম, 18 থেকে 24 থেকে 65 প্লাস। মানে আমাদের যেহেতু ভিউ দরকার, তো সেক্ষেত্রে 65 হোক আর 60 বছরের মানুষ হোক, ওরা তেমন কোনো বিষয় না। Then এখান থেকে আপনি অডিয়েন্স সিগমেন্টটাই করে দিবেন, এবং দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্টটা করে দিলে ন্যারো হয়ে যাবে, তো আপনি এই জায়গার মধ্যে হাত দিবেন না। এই ইউটিউব অ্যাডস এর ক্ষেত্রে আপনি এই জায়গার মধ্যে হাত দিবেন। এখানে যেটা গুগল বলতেছে দেখেন, কন্টেন্ট, এটা হলো কন্টেন্ট সেকশন। এখানে গুগল বলতেছে হোয়ার ইউ ওয়ান্ট ইউর অ্যাডস টু শো শো, যেখানে তুমি মানে কোথায় অ্যাড শো করতে চাচ্ছ, সেখানে হচ্ছে ন্যারো ইউর রিচ টু কিওয়ার্ডস টপিক প্লেসমেন্ট। এই 3 জায়গার মধ্যে যদি তুমি অ্যাড শো করো, তাহলে তোমার অডিয়েন্স হয়ে যাবে রিচ, মানে রিচ হবে, রিচ হওয়াটা ন্যারো হয়ে যাবে, মানে কম রিচ হবে। তো এই জায়গার মধ্যে আপনি হাত দিবেন না। আপনি এই যে অডিয়েন্স সেগমেন্টের এইখানে আপনি আপনার টার্গেটেড যারা অডিয়েন্স আছে, এখানে আপনি যে ডেমোগ্রাফি, আপনি যদি এখানে ব্রাউজারে যদি ক্লিক করেন, এই যে এখানে যদি আপনি ব্রাউজারে ক্লিক করেন, তাহলে এখানে আপনি অডিয়েন্স গুলো দেখতে পাবেন। এই যে অ্যাফিনিটিটা হচ্ছে ইন্টারেস্ট, যেমন আমরা বিজনেস ম্যানেজারে, ফেসবুক বিজনেস ম্যানেজার দেখি যে যারা এই টপিকের উপর ইন্টারেস্ট, তাদের কাছে যেন অ্যাড যায়, সেই অডিয়েন্সটা হচ্ছে এই ইন্টারেস্ট। তো আপনার যে ভিডিও আছে, সেই ভিডিওটা যে টাইপের, যে আপনি বলতেছেন যে নিউজ, তাহলে যে আপনি দিতে পারেন এই যে নিউজ অ্যান্ড পলিটিক্স, তাই না? জি। তারপর হচ্ছে এই যে মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট দিতে পারেন। এগুলো দিলেই প্রায় দেখেন এখানে কত, মানে কত অডিয়েন্স হয়ে গেলো দেখেন, এই যে বাম দিকে দেখাচ্ছে প্রায় ইমপ্রেশন 8 বিলিয়ন হবে। 8 বিলিয়ন হচ্ছে এই তারপর হচ্ছে আপনার আরো যে অডিয়েন্স গুলো এখানে পাওয়া যায় টেকনোলজি টাইপের আছে, আপনি এগুলো দেখে নিন। তাহলে আপনি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করবেন, আমি বিস্তারিত কথা বললাম না। তারপর হচ্ছে এই যে ডেমোগ্রাফিক টাইপের অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবেন, আবার ওই যে প্যারেন্টাল, এডুকেশন, হোম ওনারশিপ স্ট্যাটাস, এমপ্লয়মেন্ট, এগুলো পারবেন আপনি। তো আপনি ইন্টারেস্ট বেস করে দিলেই বেটার হবে আর কি। দেন তারপরে যে বিষয়টা আমরা এখানে এটা অবশ্যই স্কিপ করে চলে যাব। দেন নিচের দিকে এসে এই যে ইওর ইউটিউব ভিডিও, যে ভিডিওটার মার্কেটিং, মানে যে ভিডিওটা আপনার মেইন ভিডিও, যে মানুষ এটা দেখবে, মানুষকে যেটা ভিডিও দেখাতে চাচ্ছেন, সেই ভিডিওটা এখানে পেস্ট করে দেন। যেমন হচ্ছে ভাই এই ভিডিওটাকে উনি মার্কেটিং করবে বা এই ভিডিওটা দিয়ে উনি ক্যাম্পেইন করবে, তাহলে এই ভিডিও ইউআরএলটা আমরা এখানে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে এই যে ভিডিও এখানে চলে আসলো।
এবং এইখানে হলো ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল কি? চ্যানেল ইউআরএল, তাই না? মানে অডিয়েন্স কোথায় যাবে আপনি চাচ্ছেন? চ্যানেলে। চ্যানেলে যাবে। তাহলে আপনি যে চ্যানেলের ইউআরএলটা, চ্যানেলের যে মেন ইউআরএলটা সেই জায়গা, এই জায়গার মধ্যে আপনি এই যেটা ফাইনাল ইউআরএল জায়গায় চ্যানেলের মেন ইউআরএলটা আপনি এখানে দিয়ে দেবেন। চ্যানেলে গেলে তো আপনার আমার এই ভিডিওটা ভিউ হবে না, তাহলে আরে ভাই, ভিডিওটা ভিউ দিলে কেন ভালো না হবে ভাই? না? ভিউ কেন হবে না? এই ভিডিও দেখেই তো চ্যানেলে যাবে। ও ভিউ হবে আচ্ছা। না কেন? এই ভিডিওটা তো আগে দেখবে, তাহলে এই ভিডিওটা ভিউ হয়ে গেল না? জি। আচ্ছা, তারপর হচ্ছে ডিসপ্লে ইউআরএল। এটা এটা দরকার নাই, যেটা আছে এটা থাকে, বা এটা না দিলে কোনো সমস্যা নেই, বা না না, তোমার দিতে হবে। যেটা যেটা আছে এটাই রাখেন, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তারপরে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বাটন হচ্ছে ওয়াচ নাও। ওয়াচ নাও যেহেতু কি ভিডিও ভিউজ নিয়ে আসা, মানুষ যেন দেখে। এই যে এখানে ডিসপ্লে ইউআরএলটা যেটা শো করতেছে, যে অ্যাড এর পাশে যেটা শো করতেছে, এটা ডিসপ্লে ইউআরএল। এটা হলো চ্যানেলের নামটা। হ্যাঁ, এখানে যখন ক্লিক করবে কোথায় যাবে? চ্যানেলের মধ্যে যাবে। কিন্তু এই ভিডিওটা তার আগে সে দেখবে, তার মানে একটা ভিউজ হয়ে গেল। তারপর হচ্ছে হেডলাইন। হেডলাইনের জায়গায় আপনি ইউজ করবেন কি? ভিডিওর যে ভিডিওর যে হচ্ছে টাইটেলটা, এই যে টাইটেল, এটাই হলো আপনার হেডলাইন। মানে বেশি হয়ে গেছে, ক্যারেক্টার এসব কমাইতে হবে, ঠিক আছে? এখানে হ্যাঁ, পনেরো ক্যারেক্টার ক্যারেক্টার কমাইতে হবে, এই যে 15 ক্যারেক্টারের মধ্যে রেখে দিবেন। তারপর হচ্ছে অ্যাড নেম, এখানে অত লিখতে হবে না। তারপর হচ্ছে আর এখানে বাজেট, এই যে বিট, টার্গেট সিপিএম বিট আপনি চাইলে আমরা এখানে $1 দিয়ে দেবো। তারপর হচ্ছে তারপর তারপর দিয়ে আপনার আর কোনো কাজ নেই, এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলেই ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে। এবং এখানে এগিয়ে কমাই দিবেন আর কি। হ্যাঁ, এখানে যে 38 হয়ে গেছে, এখানে 15 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। এই হলো আপনার জি। ইউটিউব ক্যাম্পেইনের কাজ বাজ। ঠিক আছে? দেন জি। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও কোথায় কেমন, কোন ডিভাইসে কেমন দেখাবে, এই যে এই বিষয়। অবশ্যই অবশ্যই অডিয়েন্স সেট আপ করে আপনি রিলেটেড ভিডিও ওটা অবশ্যই দিবেন। দিয়ে এই যে এখানে 38টা ক্যারেক্টার আছে, এখানে ক্যারেক্টার কমাবেন। ক্যারেক্টার কমানোর পর আর এখানে আপনি ইয়ে করে দিতে পারেন, এই যে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে, এই যে এই যে আপলোড আপলোড অ্যান ইমেজ, এই জায়গার মধ্যে সিলেক্ট করে বায়ারের যে চ্যানেল, বায়ারের যে ইয়াটা আছে, মানে ব্যানারটা আছে, সেই ব্যানারটা আপনি এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে? দিলে আপনার আর কোনো কাজ নেই। কাজ নাই যে আপনি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে ক্যাম্পেইন পাবলিশ করে দিবেন। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কোনো সমস্যা হলে আমাকে জানাই, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।